শুভ দুপুর শুভ দুপুর শুভ দুপুর। তো এই যে আমার গোপু সোনা স্নান টান করে ছেলে আমার বসে আছে, মুছু মুছু করেই দিয়েছি। কালকে স্নান করেছে আর আজকে ছেলে আমার মুছু মুছু করেছে। একটু মায়ের কোলে উঠবে আজকে না বাবা। আর ভোগ দর্শন করিয়ে দিই। গোপুর বাবা এনেছিল মালপোয়া, তো সেই মালপোয়াটাই আমার গোপু খেয়েছে আজকে না বাবা। আমি ছো না বাবাটা, এই যে আমার ছো না বাবাটা, এই দেখো আমার মানিকটা। বন্ধুরা, সকাল থেকে তোমাদের সামনে আসতে পারিনি, কারণ শরীরটা আজকে ঠিক চুপচাপ ছিল না। সকাল থেকে শুয়ে বসেই কাটিয়েছি। না, শুয়ে বসে না, সংসারের সমস্ত কাজ করেছি, ঘর ঝাড় দেওয়া, বাসন ধোয়া, এভরিথিং। তো আমার বউকে একটু কোলে নিলাম। ছেলে আমার সারাদিন ঘরের মধ্যে থাকে, তো এই দেখো কোলের মধ্যে নিয়ে বসিয়েছি। দেখি আমার সোনার মুখটা দেখাই, দাঁড়াও। তো স্নান টান করে ছেলে আমার মা কাছে একটু আদর খাচ্ছি না বাবা, একটু কোলে নিয়ে বসেছি। ওর বাবা এখনো আসেনি। আর আমার বুচুকে দিয়েছি দুধ ভাত। বুচু দুধ ভাত খাবে না, দিলাম, মুখ দিল, চলে আসলো। মুডে চলে জানো তো আমার বাচ্চারা। আর একটা বাচ্চাকে খুঁজে খুঁজে পেলাম না, সে গেছে পাড়া বেড়াতে, মনে হয় কাকুলিদির বাড়ি। তো এই হচ্ছে কথা, বুচু গেছে কাকুলিদির বাড়ি। আর ওর সারাদিন মানে আনাগোনা, একবার কাকুলিদির বাড়ি যাবে, একবার আমার বাড়ি আসবে, কাকুলিদি আমার বাড়ি, আমাদের বাড়ি, আনাগোনা। তো রান্নাবান্না সবই করেছি, শুয়ে বসে থাকিনি। শরীর খারাপ হলেও করেছি, কিন্তু সকালে আজকে জলখাবারটা স্কিপ করেছিলাম। আজকে কান্তিবাবুকে দই চিড়ে দিয়েছি। তো যেহেতু এই সময়টা আমাদের ব্যবসার সিজন, তো কান্তিবাবুর আসতে প্রতিদিন 2:30-3টে হয়ে যাচ্ছে। এসে বেচারা মুখে দুমুটো দিয়ে আবার চলে যাচ্ছে। তো এটা যেহেতু সিজন আমাদের, তো খুব ব্যস্ত। আর আমি আজকে চুলে একটু তেল দিয়েছি, শরীরটা ভালো নেই বললাম না, মাথাটাও ঘুরছে, একটু তেল দিয়েছি, সানস্ক্রিন মেখেছি। মুখ চচ্চর করছে শীতের, এই যে আবার ঢুকছে বাইকের আওয়াজটা একটু বুঝি আমি। আর রান্নাবান্না সব হয়ে গেছে, দেখি কী খেতে দেবো। রান্না করেছি আজকে মূলোর শাক ভাজা, কালকে ছিল। আজকে করেছি বাঁধাকপির তরকারি। আর কালকে 2 পিস মাছের শস্য পোস্ত যেটা করেছিলাম, ওটা ঝাল, সেটা ছিল। আর এনেছে আজকে বোয়াল মাছ। তো বোয়াল মাছটা মশলা দিয়ে ওটাও একটু ঝাল মতো করেছি। শুকনো শুকনো বাঁধাকপির তরকারি করেছি। খেতে দেবো, আসুক, স্নান টান করুক। আর আমার ছোনা বাবাটা কিন্তু ঘুম পাড়াতে হবে। তো বাবা, ছোনা বাবাটাকে, আমার মানিকটাকে দেখি হাতটি হুঁচি জামা কাপড়গুলো নিয়ে যাই। আর কি বলতো, আমার না কটা টিপ পেলাম না, এই একটা টিপ পেলাম খুঁজে, এটাই পরলাম। জামা কাপড়গুলো নিয়ে যাই, সকালের কাছে তো শুকিয়ে যায়, বেশিক্ষণ রোদ্রে থাকলে আবার চলে যাবে। বেশি কাচিনি আজকে, আজ অল্প কটাই ছিল, এই কটা। চলো, আর এই খেতে খেতে সন্ধ্যা হয়ে যায়, সন্ধ্যা মানে কি বিকেল হয়ে যায়। আর এই জিন্সের প্যান্ট বেশিক্ষণ রোদ্রে রাখলে না জ্বলে যাবে। খাবো, খিদে পেয়ে গেছে। লাগিয়ে যাই, রোদ্রে বেশিক্ষণ থাকা যাচ্ছে না, আবার নিচেও যাওয়া যাচ্ছে না। দেখি আজকে একটু ঠাকুর দেখতে যেতে পারি, যদি যাই তোমাদের সঙ্গে নিয়েই যাবো অবশ্যই। কলসিপাড়ার আগে আমার বিয়ের প্রথম প্রচুর ঠাকুর হতো, প্রচুর ঠাকুর হতো, খুব ধুমধাম হতো। আমার বাবু যখন ছোট ছিল, বাবুকে কোলে নিয়ে ঠাকুর দেখে এসেছি কলসিপাড়াতে। গপু ঘুমিয়ে পড়েছে, গপুকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো চলো, বাবুকে কোলে নিয়ে সেই সময় ঠাকুর দেখেছি জানো তো, প্রচুর ঠাকুর দেখেছি তখন। সেই কোলে নিয়ে হাঁটতে হাঁটতে, সেই তখন আর টোটো অটো এত ছিল না, ভ্যান ছিল, ঠেলা ভ্যান ছিল, মানে ওই রিক্সাগুলো ছিল। তো তখন এমনি প্রচুর ভিড় হতো, যার জন্য ভ্যান রিক্সাগুলো যেত না। এইবার ওই ছেলে নিয়ে কোলে নিয়ে ঠাকুর দেখেছি। তো এখন ছেলে বড় হয়ে গেছে, ছেলে চলে গেছে, ছেলের কর্মজগতে পড়াশোনা সব কিছু নিয়ে ব্যস্ত ছেলে। চলো দেখাই কী কী রান্না করেছি। বিশেষ কিছু করিনি আজকে, করেছি বলতে এটা কালকের শাক ভাজা, গোবিন্দ। এটা করেছি বাঁধাকপির তরকারি, এই যে বাঁধাকপির তরকারি করেছি। আমি বারবার বলি না, কেন কালার আসে না বুঝতে পারি না। এটা কালকে মাছের ঝাল, আজকের না কিন্তু। আর এটা প্রচুর দুধ, বুচুকে দুধ ভাত দিয়েছি, বেটা খাইনি। এই যে 2 টুকরো মাছ রয়েছে, সর্ষ বাটা দিয়ে গরম করেছি, 4 লিটার ধরে লেগেছে। আর এখানে করেছি হচ্ছে বোয়াল মাছের পেঁয়াজ রসুন দিয়ে শুকনো শুকনো, মানে ঝাল মতো আর কি। হাতটা ধুয়ে আসি,
নাহলে আবার প্রবলেম। মাসকে দুধ ভাত দিয়েছি, ওই যে মেখে খাবে না। কোথার থেকে আসলো, কালকে স্নান করিয়ে দিলাম, কোথা থেকে ধুলোর মধ্যে গড়িয়ে গড়িয়ে আসলো, দেখেছো শুনছে। হ্যাঁ ভাতটা খেয়ে নাও, সব বোঝে। ভাতটা খেয়ে নাও, খেয়ে নাও, ভাতটা খেয়ে নাও বাবা, ভাতটা খেয়ে নাও। শোনা যে তুমি আমার, তুমি তো আমার সোনা। আমার সোনাটা কে? তুমি তো আমার সোনা। খেয়ে নাও। তো দিয়েছি, দেখেছো খাইনি, কখন খাবে তার ঠিক নেই। মানে ঘেঙিয়ে ঘেঙিয়ে ও খাবে না। আর দুটো বিড়াল আছে, তারা আমার বাড়িতে আসে না, তো তারা এসে খাবে, যখন খাবে খাবে, তারা এসে খাবে। ওরা না খেলো তো কী হলো, ওরা আসে দুজন বাচ্চা, ওরা দুজন খেয়ে যায়। তো যাই হোক, ওদের তো, এদের জন্য তো আমি আছি। আর জানো আজকেও একটা ভুল হয়ে গেছিলো, দুধ বসিয়ে রেখে চলে গেছি, যেটা আমার মানে খুব বাজে অভ্যাস। দুধ কতদিন বসিয়ে রেখে চলে গেছি, সেই দুধ কি হয়েছে, মানে পুরে ঝামা, বাটি ফাটি পুরে ঝামা। আজকে ভাগ্যিস মনে পড়লো, হ্যাঁ দুধ আমার পড়বেই। আর দুধ বসিয়ে রেখে আমি, মনেই থাকে না যে দুধ বসিয়েছি গ্যাসে। বিকেল বন্ধুরা, তো এই যে দুজনে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে, কর্তা গিন্নি দুজনে। তো আমি আর আমার কান্তিবাবু। আর এখানে একটা ঠাকুর হয়েছে, ফার্স্ট গেছি ঘোষপাড়ার ওটায়, তো ঠাকুরটা দেখলাম, বেশ সুন্দর করেছে ঠাকুরটা। কিন্তু আমি ক্যামেরাটা ঠিক করেই ধরেছি, তাও কেন এটা এরকমভাবে ক্যাপচার হয়ে গেছে বুঝতে পারলাম না। কি ফল্ট ছিল আমার ক্যামেরাটা ধরার, সেটাও বুঝতে পারলাম না। তো যাই হোক, আমার পরে এসে আমি এটা দেখছি যে না, আমার ক্যামেরাটা ঠিকঠাক ধরা হয়নি। কিন্তু ঠাকুরটা খুব সুন্দর হয়েছে। তোমরা একটু কষ্ট করে ফোনটা ব্যাক করে দেখো, তো আমার দেখা হয়ে গেছে। তো লাইটগুলো এখনও জ্বালানো হয়নি, যেহেতু এখনও তো সন্ধ্যা হয়নি, বিকেল বিকেল, তো তার জন্য এখনও লাইটগুলো জ্বালানো হয়নি। প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে এবং এটাও বেশ সুন্দর হয়েছে, ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে। চলো দুজনে বেরিয়েছি, এখন দেখতে থাকি। তো এটা হচ্ছে পলাশপাড়া ষষ্ঠীতলার ঠাকুরটা। এখানে আগে খুব সুন্দর প্যান্ডেল হতো। আর এই যে পূজা মণ্ডপটা বানানো হয়েছে না, ভীষণ সুন্দর, খুব সুন্দর লাগছে দেখতে। লাইটিং করেছে, এত সুন্দর লাগছে না, খুব ভালো লাগছে দেখতে। আর এই আমার সব থেকে যেটা ডেকোরেশনের মধ্যে ভালো লাগে, সেটা হচ্ছে ফ্লাওয়ার দিয়ে, আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে যে কোনো ডেকোরেশন করলেই আমার ভালো লাগে। আর আমার একটা খুব টাচিং বিষয় সে মানে যেটা লাগে, সেটা হচ্ছে যে গাছ দিয়ে ডেকোরেশন করলে, এটা আমার ভীষণ ভালো লাগে। তো আমি বারবার ক্লাবের নামটা দেখাচ্ছিলাম, তো জনকল্যাণ সমিতি না কি লেখা ছিল, যাই হোক, তো সেটা দেখাচ্ছিলাম। আর এই যে ভাইটা দেখছো, ও ডেকোরেশনগুলো করছে, আর ওই যে আমার কান্তিবাবু ওখানে দাঁড়িয়ে। তো আমরা এখন যাচ্ছি, ওই যে পিছনের লাইটটা তোমাদের একটু দেখালাম, আর এই যে বাইকে যাচ্ছি। তো সবাই ভাবছে যে বউটা কি পাগল হয়ে গেল নাকি, কি করছে পীযূষের বউ। আর এটা হচ্ছে বটতলা পাড়ার ঠাকুরটা, এটাও খুব সুন্দর করেছে, ভীষণ সুন্দর করেছে। তো তোমরা দেখো, এত সুন্দর লাগছে না, এটা ভীষণ ভালো লাগছে আমার। অর্ধেকের বেশি দেখা হয়ে গেছে, আর সবগুলো দেখিনি। আর এটা হচ্ছে আমাদের তহবাজারের ঠাকুরটা,
যেটা সবজি মার্কেটের যেটা ঠাকুর হয় সেটা, তহবাজারের যে ঠাকুরটা এটা আগে অনেক বড় করে হতো, আর রাস্তার আলোগুলো এখনো জ্বালেনি। আর এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের ঠাকুরটা, কারণ আমাদের মাঠের উপরেই যে ঠাকুরটা, আমাদের এটা ঘিরে দিয়েছে বলে এটা আমাদের একটু দূর হচ্ছে, বাট এটা আমাদের একদম বাড়ির সামনে ঠাকুরটা। এটা করেছে দাবার মুটি, বেশ ভালো লাগছিল, থিমগুলো বেশ একটু ইউনিক আছে। আর এই দেখো সারা পলাশিপাড়াটা সুন্দর করে লাইট দিয়ে সাজিয়েছে। আর এটা হচ্ছে বাস স্ট্যান্ডের ঠাকুরটা। তো বাস স্ট্যান্ডের উপরে দেখেছো অনেক বড় গাছ রয়েছে, তো যার জন্য গাছটাও বেশ ভালো লাগছে। গাছের নিচে এত সুন্দর একটা ফুলের মানে ডেকোরেশন করেছে না, আর্টিফিশিয়াল ফুল দিয়ে, ভীষণ ভালো লাগছিল দেখতে। তো ছোট্টর ওপর হলেও ঠাকুরটা খুব ভালো লেগেছে দেখতে, ভীষণ ভালো লেগেছে, এক কথায় ভালো লাগবে। তো আমি তো একটু বিকেল বিকেল গেছি, যদি রাত্রের দিকে যাওয়া যায় তো আরও বেশি সুন্দর লাগবে। তো যেহেতু আমার যতটুকু যেমন সময় সেই সময়ের মধ্যে গেছি, তো এটা আমাদের বাস স্ট্যান্ডের ঠাকুর পলাশিপাড়াতে। এই বাস স্ট্যান্ড হচ্ছে এমন একটা জায়গা, এই পূজা মণ্ডপটা বহু পুরানো, আর এখানে সব রকম ঠাকুর হয়। আর এই দেখো এখন যাচ্ছি হচ্ছে সিনেমা হলের সামনের যে ঠাকুরটা, ওটা মানে যেখানে আগে থানা ছিল, পুরানো থানা, ওখানে। তো এই ঠাকুরটাও অনেক দিনকার, বহু দিনের পুরানো ঠাকুর এটা, তো এটাও এসে দেখবো। আর তার সামনে একটা ঠাকুর হচ্ছে, এটা হচ্ছে নতুন, তো সেটাও দেখতে যাচ্ছি। তো ওটা আমি কান্তিবাবুকে বলছিলাম, কি গো ওদিকে ঠাকুর হয়েছে? কান্তিবাবু বললো হ্যাঁ এখানে একটা ঠাকুর হয়েছে এবার। আগে এই ঠাকুরটা একটু ছোট করে হতো, খুব একটা ধুমধাম হতো না, ছোট্ট করে একটা হতো। তো এখন লাইটগুলো সব জ্বালা হয়নি, যাই হোক দুটো একটা জ্বালা হয়েছে। তো এখন দেখছি বেশ সুন্দর হয়েছে। আর সব থেকে আমি বললাম না, আমার ভীষণ ভালো লাগার একটা থিম হচ্ছে এই যে ফুলের ডেকোরেশন, এটা আমার এত ভালো লাগে, আমার ভীষণ ভালো লাগে। আর বিশ্বাস করবে কি জানি না, পুরো পলাশিপাড়া শহর তো বলা যায় না, যাই হোক মফস্বল টাউন বলতে পারো, তো পুরোটা লাইট দিয়ে সাজানো। আর এটা হচ্ছে ইন্ডিয়ান রুপি, মানে ভীষণ সুন্দর, এটা ইন্ডিয়ান রুপির থিম, এটা খুব ভালো লেগেছে। এক একটা প্যান্ডেলের থিম এক এক রকম করেছে, বেশ অনবদ্য লাগলো, ভালো লেগেছে। তো তোমরা কাছাকাছি যদি কেউ লোকালিটিতে থাকো তো আসতে পারো। এই দেখো কয়েন, ইন্ডিয়ান কয়েন লিখেই দিয়েছে। তো আমাদের মোটামুটি সব ঠাকুর দেখা হয়ে গেল, আর আমার কান্তিবাবু আর আমি দুজনে দেখছি, তো বেশ ভালো লেগেছে। কান্তিবাবু বলছে হ্যাঁ গো ঠাকুরগুলো বেশ সুন্দর করেছে। তো যেহেতু আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনের সঙ্গী, তো আমরা এখন দুজনেই ঠাকুর দেখি। ছেলে যখন ক্লাস 9-এ পড়ে তখন থেকে আমরা দুজনে ঠাকুর দেখি, কারণ তখন থেকে ছেলে আমাদের সাথে যায় না। তো কার্তিক পুজো বলো, দুর্গা পুজো বলো, সব কিছুতেই আমরা দুজনে ঠাকুর দেখি। ছেলে বড় হয়ে গেছে, ছেলের বন্ধুদের সাথে যায়। আর আমি আর আমার কান্তিবাবু গত বছরে দেখিয়েছি তোমাদের, আমি আর আমার কান্তিবাবু ঠাকুর পাঠিয়েছিলাম। ছেলে আমার উঠেছে, যেটা জন্য গেছিলাম, ছেলে চুল কিনবো বলে মেনলি, আর একটু কাজ ছিল, ঠাকুর দেখা হলো, মানে এক কাজে সব কাজ সেরে এসেছে। তো কান্তিবাবু এত হুটোপাটা করলো না, আমার কান্তিবাবুর সাথে এই জন্য কোথাও যেতে ইচ্ছে করে না, মানে 2 মিনিটে বাড়ি, সাথে সাথে বাড়ি এসে এই যে চা বানাচ্ছে। কে ও যায় গো, কে যায় শুনতে পাচ্ছি না। কে ডাকছে বা দেখে আসি। তো আমরা ঠাকুর দেখে এসেছি, ঠাকুর দেখে এসে কান্তিবাবু আমাকে ঠাকুর দেখিয়ে নিয়ে এসেছে। আর আমার রাত্রের ডিনার করা, ব্রাশ করা, যা কিছু বলো সব হয়ে গেছে। কান্তিবাবু তো 8টার সময়তেই করে নিয়েছে, 8:30টায়। আর এবার ঘুমোবো, আজকে দুপুরে ঘুমাইনি। আর বুচুকে দিয়ে এসেছি দুধ ভাত, ওই যে কান্তিবাবু দুধ ভাত ওকে খাওয়াচ্ছে। খুব জ্বালায় আমার বাচ্চাগুলো, জানো তো, দুধ ভাত খেতে এতটা জ্বালায়। আর হ্যাঁ, আমি গেছিলাম বাইকে করে, কারণ অতটা আমি হাঁটতে পারবো না, সেই রুদ্রনগর পাড়ার ভিতরে ঠাকুর হয়েছে, তো অতটা ভিতরে তো আমি হাঁটতে পারবো না, তাই আমি বাইকে করে গেছিলাম কান্তিবাবুর সাথে। আমাকে কাল মাম্পি ফোন করেছিল, দেবযানী ফোন করেছিল, কিন্তু আমার অতটা হেঁটে দেখা সম্ভব নয় গো, তাই যেতে পারিনি। চলো। আর এমনটা নয় যে আমার কোনো ঠাকুর দেখার কোনো সঙ্গী নেই, আছে, কিন্তু আমি অতটা হেঁটে যেতে পারবো না বলে যাইনি। আমার কান্তিবাবুই আমাকে দেখিয়ে নিয়ে এসেছে, বললো ঠিক আছে চলো আমি বাইকে করে দেখিয়ে নিয়ে আসবো। এবার
যেগুলো তো আমি লোকালিটির তো পলাশপাড়াতে কাছাকাছির মধ্যে দেখেছি টুকটাক। আর হ্যাঁ, একটা কথা বলার, যে তাই যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। একলা থাকা আর একলা চলার মতো আনন্দ মজা কোনোটাই মানে নেই, মানে কোথাও নেই। একলা থাকলে একটা জিনিস ভালো, যে নিজের মতো করে বাঁচা যায়, নিজের আনন্দে বাঁচা যায় নিজের মতো করে। হ্যাঁ, তাই বলে কি সমাজের সাথে থাকবো না? ডেফিনেটলি থাকবো, সমাজের প্রত্যেকটা সাথে থাকবো, সব কিছুর সাথে থাকবো। কিন্তু আমার 40 বছর, এখন আমার 39, 39 বছর বয়সে আমি এসে বুঝেছি যে কতটা ভালোবাসলে কতটা ফিডব্যাক পেতে হয়। তো এখন ভালোবাসলে না, বেশিরভাগই সেখান থেকে প্রতারণা, ছলনা এগুলো পেতে হয় উপকার করলে। তো এখন যেটা করি, আমি কাউকে আর দোষ দিই না, কাউকে দোষ দেওয়া ছেড়ে দিয়েছি। কারণ আমি এটা মনে করি যে সব থেকে বড় দোষী হচ্ছে আমি। কারণ আমি তাকে সেই স্পর্ধাটা দিয়েছিলাম, সেই জায়গাটা দিয়েছিলাম বলে সে আমাকে সেই ইয়েটা দেখিয়েছে, তার স্বরূপটা দেখিয়েছে। এবার আমি যদি, কেউ ধরো সেনাপতির উপযুক্ত, কেউ ধরো মানে পাইকের উপযুক্ত, তাকে যদি রাজার পাট দাও, সে কি সেটা ডিজার্ভ করে? করে না। যে যার যেটা, যে যেখানটায় থাকা ডিজার্ভ করে তাকে ঠিক সেই স্থানটা দিতে হয়। তো আমি কি করেছিলাম, সেফাইকে দিয়েছিলাম রাজার পাট। তো সে তো সেটা ডিজার্ভ করে না, সে তো সৈনিক, সে তো রাজার রাজত্ব চালানোর ক্ষমতা তো তার নেই। তো যাই হোক, যাকে যেটা মানায় তাকে সেটা দেওয়াই উচিত। তুমি যদি প্রয়োজনের তুলনায় কাউকে বেশি ভালোবেসে ফেলো, কাউকে বেশি আধিক্যতা দেখিয়ে ফেলো, কাউকে বেশি প্রায়োরিটি দাও তোমার জীবনে, ছোবলটা সেই মারবে। তো এখন আমার জীবনে অনেক কিছু পরিবর্তন হয়েছে, চোখ মুখ কান খুলেছে, সব কিছু হয়েছে। এখন আমি বুঝতে পারি কোনটা ভুল, কোনটা ঠিক, কোনটা কি। এখন আর অত সহজে আমাকে বোকা বানানো যায় না। তবুও চেষ্টা করি যে, আর এই বদলটা হয়েছে আমার ঘা খেতে খেতে, শ্যাক খেতে খেতে। বলে না একদিনে হয় না, খেতে খেতে। কেউ দেখে, কেউ এই স্বার্থপর দুনিয়ায় কেউ দেখে শেখে, কেউ ঠেকে শেখে। তো আমি দেখে শিখিনি, ঠেকে শিখেছি। তো এখন আর ওই জিনিসটা আমাকে কেউ, আমার সাথে অন্তত হয় না, হবেও না ভবিষ্যতে। আর চলো, আমাকে যে 1 গুণ ভালোবাসা দেয় তাকে আমি 4 গুণ ফিরিয়ে দিই। আর যে আমাকে 1 গুণ ঘৃণা করে তাকে 100 গুণ ঘৃণা আমি ফিরিয়ে দেওয়ার মতো ক্ষমতা রাখি। হ্যাঁ, এটাই আমি। তো চলো, এটা একটা সিনেমার ডায়লগ বললাম। চলো, তো ডায়লগটা কিন্তু আমার কিন্তু মনের কথা। এটা যে আমাকে একটু ভালোবাসে, আমিও তাকে তার 4 গুণ বেশি ভালোবাসি। আর যে আমাকে ঘৃণা করে তাকে তার 100 গুণ ঘৃণা করতে পারি আমি। তার ছায়া মারাই না আমি। তো এরকম আমি এটা আমার ধর্ম, আমার এটা রুলস। চলো, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, গুড নাইট। তবে হ্যাঁ, যেগুলো আমি বললাম এটা আমার পরিবারের সদস্যদের জন্য না। যারা আমার ভিডিও দেখে কন্ট্রোভার্সি করে, নেগেটিভ কমেন্টস করে, সমালোচনা করে এবং পিএনপিসি করে, তাদের জন্য। অবভিয়াসলি তারা আমার লাভার্স নয়, তারা আমার হেটার্স। আমার হেটার্সদের জন্য ছিল এই কথা কটা। ওকে, আমার পরিবারের সদস্যদের জন্য একদম ছিল না। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের খেয়াল রেখো, নিজেকে স্বনির্ভর করে তোলো, আর লোকের কথায় কান দিও না, যেমন আমি করছি এখন। পাত্তাই দেবে না, টেকেন ফর গ্রান্টেড। রুট যা হাট তুই এখান থেকে। টাটা, গুড নাইট।